মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমরাও ভালো আছি। সকালবেলা একদম রান্নাঘরে নিয়ে চলে এসেছি তোমাদের। এখান থেকে ভিডিওটি স্টার্ট করে দিলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই যে কি বেগুন নিয়ে এসেছে বাজার থেকে, কি বলবো বন্ধুরা, মনে হয় 100 তেল টেনে নিয়েছে। দেখো বেগুনের গায়ে একটাও তেল নেই। এই বেগুন ভাজা কেউ খায়? বেগুন ভাজা যা তেল টানে না, প্রচুর। এত তেল টেনে নিয়েছে আর কি বলবো। 2বার করে তেল দিয়েছি আমি, একবারেই তেল দিয়ে বেগুন ভাজা বসে দিই, এত তেল টানে। এই বেগুন ভাজা খাওয়া কি ঠিক? যাই হোক, বেগুনগুলো খুব তেল খায়। কতগুলো বেগুন আছে আবার না, তেল ছেড়ে দেয়। আর এই বেগুন খুব তেল খায়। যাই হোক, বেগুন ভাজা প্রায় হয়ে গেছে, এখন তুলে নেব। আর হবে এই যে ফুলকপি আলুর একটা রসা রসা তরকারি। আর করব বতিয়া শাকের আলু বেগুন বড়ি দিয়ে ঘন্ট। আর পরে কি হয় দেখা যাক, আজকে সানডে। তো আমার বেগুন ভাজা কমপ্লিট, এখন তুলে নিয়ে ফুলকপি আলুটা বসে দেব। হয়ে গেছে, এরকমই তুলে নেব। কিন্তু দারুণ হয়েছে কিন্তু, এই দেখো একদম, এই দেখো নরম তুলতুলে, খুব সুন্দর। এই যে একদম ধরতে মানে ভেঙে যাবে, কিন্তু তেলটা বেরোচ্ছে না গা থেকে। তো চলো দেখতে থাকো। ফুলকপি আলু বসিয়ে দিয়ে এখন এর মধ্যে একদম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ সব দিয়েছি, আদা কুচানো। এখন এটা একটু ভেজে নেব, নিয়ে একটু জল দিয়ে ঢেকে দেবো, তারপর কষিয়ে নেব। কপিটা কিন্তু আগে খুব সুন্দর ছিল, অল্প, বেশি ছিল না কপি, একটারও কম। যাই হোক, এটাই করি। কিন্তু দারুণ লাগছে। ভাজাটা করে নিয়ে আসি। আর বেগুন ভাজা কমপ্লিট হয়ে গেছে, শেষ করা হচ্ছে। সুন্দর করে ভেজে নেব। এই কপি আর বেগুন খুব তেল খায় বন্ধুরা। এই তেল দেওয়ার সঙ্গে সঙ্গে ভাবছি আরেকটু তেল দিয়ে দিই। কপিতে একটু তেল বেশি না হলে খেতে স্বাদ লাগে না। সাদা তেলে রান্না। খাবারটা কিন্তু দারুণ উঠছে। বন্ধুরা, বেগুন ভাজা তো হয়েছে, দেখেছ। ফুলকপি আলু তরকারি নেমে গেছে। বড়ি বেগুন আলু দিয়ে বচুয়া শাকের ঘন্ট। বড়ি দিয়েছি, বড়ি ভেজে নিয়ে ফোড়ন টোড়ন দিয়ে ওর মধ্যে বেগুন আলুতে ভেজে নিলাম। এবারে যে আমি শাকগুলো দিয়ে দিব। গাছের মধ্যে পাখিরা কি সুন্দর ডাকছে। আমার এই চিমনির শব্দে, দেখো রান্নার শব্দে শোনা যাচ্ছে না, সুন্দর ডাকছে। এইবার আমি ঢেকে ঢেকে সেদ্ধ করে নিয়ে সুন্দর করে কষিয়ে নেমে নেব। একটাও জল দেব না। নুন হলুদ দেওয়া আছে, এর মধ্যে থেকে জল বেরিয়ে যাবে। এবার আমি ঢেকে দেবো সুন্দর করে। দেখো পাখিরা শব্দ করছে। কোথায় পাখি? দেখা দাও। পাখি আসছে না এখন। হ্যাঁ, আরেকটু ডাকো, বন্ধুদের শোনাও। তো
তোমরাও তো বন্ধু, জিঞ্জারের বন্ধু, বন্ধুদেরও বন্ধু, তাই না? শাক রান্না কমপ্লিট হয়ে গেল বন্ধুরা, এরকম হয়েছে দেখতে। বেগুন আলু বড়ি দিয়ে বতুয়া শাকের ঘন্ট সুন্দর হয়েছে, কিন্তু শাকটা খুব সুন্দর। এই শাকটা আমাদের একদম বাড়ির পাশে মাঠের শাক, একদম তুলে দিয়েছে, খুব সুন্দর। চলো দেখতে থাকো। শাকের ঘন্ট হলেই একদম খাওয়া হয়ে যাবে। বড়ি দেওয়া রয়েছে, দারুণ হয়েছে। কিন্তু গ্যাসটা অফ করে দিলাম। এরকম হয়েছে দেখতে। তো চলো এরপরে আর কি হয় সেটাও দেখাবো। আমার ফুলকপি আলুর তরকারি, বেগুন ভাজা, বতুয়া শাকের ঘন্ট হয়ে গেল। এখন ভাত হবে, আর যেটা হবে পরে সেটা তোমাদের সঙ্গে আবার শেয়ার করে দেব। চলো। এই যে বন্ধুরা, সব বাসনপত্র ঠাকুরের একদম মেজে ঘষে পরিষ্কার পরিচ্ছন্ন করে উপর করে রেখে দিয়েছি। যত বাসনপত্র ছিল, মানে সব সময় প্রত্যেক দিন ইউজ করতে হয় সেই সব বাসনপত্র। আর আজ আমার অনেক দিনের স্বপ্ন একটা পূরণ হলো বলতে পারো। এদিকে আমার ঠাকুরের সিংহাসন, এটা ঠাকুর ঘরটা আজকে পরিষ্কার করলাম, তাই সব বাসনপত্র একদম মেজে ঝকঝকে করে নিলাম। এইগুলো এখন গোছাবো কোথায় বলো তো? এই যে আলমারিতে গোছাবো। এই আলমারি আমি নতুন নিয়ে আসলাম, এটাতে গোছ গাছ করবো। সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিয়েছি। এদিকে একটা আঁক রেখে দিয়েছি, পুজোতে দেবো বলে কেটে নিয়ে এসে। আর এই যে দেখো, এই দেখো এরকম করে গুছিয়ে নিয়েছি। এইখানে সব রয়েছে আমার গোপালের ভোগের সব জিনিসপত্র, নারকেল নাড়ু, মুরকি, তিলের নাড়ু, অনেক কিছু রয়েছে, সন্দেশ, ড্রাই ফ্রুটস, খেজুর সব রয়েছে। এদিকটায় কিছু রয়েছে। এইটাতে একদম একদম অনেকগুলো গোপালের জামা কাপড় রেখে দিয়েছি, পরে একটা বক্সে সাজিয়ে নেব। এখন এরকম করে গুছিয়ে নিলাম, পরে আবার সুন্দর করে গোছাবো। সব পুজোর বাসনপত্র রয়েছে, এইগুলোতে সব গঙ্গা জল, ধান, আতপ চাল, ফল কাটা বটি টটি এইসব রয়েছে। তো চলো, আসন পুজো করা বসে, তো এরকম করে এটা গুছিয়ে নিলাম। আর এই জিনিসটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে এরকম একটা কিনবো ঠাকুর ঘরের জন্য আলমারি। কাপড় রাখা তো কত আলমারি কিনি, তাই না? ঠাকুরেরও তো একটা দরকার। তো এটা সেদিন কিনে নিয়ে এসেছি। আমার মানে অনেক দিনের স্বপ্ন পূরণ হলো এটা বন্ধুরা। প্রভু স্বপ্ন পূরণ করছে, যেটা চাইছি আর কি, সেটা আস্তে আস্তে। সেটাই তো, তাই না? প্রভু না করলে তো আমরা কিছুই করতে পারবো না। তো চলো, এই যে দেখালাম তোমাদের, গুছিয়ে নিয়েছি। কিছুটা গুছিয়েছি, আবার কিছুটা পরে গোছ করবো। এরকম সুন্দর আছে কিন্তু আলমারিটা, একদম স্টিলের আলমারি। এইখানে গোপালের শয়ন যাওয়ার মশারি, বেড, এখানে বসারটা আজকে এমনি বসে দিয়েছি। এটা ফলের ঝুড়ি রেখেছি উপরে। চলো, এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পরে মাটন হয়েছে বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এই যে মাটন দেখতে এরকম হয়েছে, দেখো। সকালবেলা যেটা হয়েছিল তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি। এরকম ফুলকপি আলুর তরকারি রয়েছে। আজকে কিন্তু রবিবারের ব্লগটা যাচ্ছে বন্ধুরা। পরে মাটনটা হয়েছে, তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করতে পারিনি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এবার ঠাকুর ঘরটা গুছিয়ে নিতে হবে। চলো ঠাকুর ঘর গুছিয়ে নিই। দেখো বন্ধুরা, আমি এটা এখন গুছিয়ে নিয়েছি। দেখো সব জিনিসগুলো
ভেতরে গুছিয়ে নিয়েছি, যেইগুলো নিচে ধোয়া ছিল সেইগুলো। তখন তো আমাদের ধোয়া দেখালাম, সব গুছিয়ে এরকম হয়েছে, এরকম করে গুছিয়ে নিয়েছি। তো চলো, এখন এরকম হয়েছে দেখতে। তো চলো বন্ধুরা, আজ এই পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে। এরকম হয়েছে দেখতে। আজকের মতো তোমাদের সবাইকে শুভ সন্ধ্যা। সন্ধ্যা হয়ে গেছে।